বন্ধুরা, আজকে সবকিছু শুরুতেই তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এই রেসিপিটা যতক্ষণ চলবে হয়তো ইলেকট্রিক থাকবে না, অনেকটাই অন্ধকার লাগবে। তো আজকে দেখে নাও কি রেসিপি হচ্ছে, চিকেন দো পেঁয়াজা আর কড়াই শাক ভাজা। উপকরণে লাগছে চিকেন, লাগছে আলু, এছাড়াও উপকরণে লাগছে পেঁয়াজ, লাগছে এখানে কাঁচা লঙ্কা, এছাড়া আরো যেটা লাগছে সেগুলো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এছাড়াও লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে টক দই, লাগছে এখানে সর্ষের তেল, লাগছে এখানে গোটা জিরে, মৌরি, এছাড়াও লাগছে লবণ, কাজু বাদাম বাটা, এছাড়াও লাগছে এখানে শুকনো লঙ্কা, লাগবে এখানে শিম, আলু, বেগুন, এছাড়াও লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। তো চলো বন্ধুরা, আমি আমার মতো করে কিন্তু এই চিকেন দো পেঁয়াজাটা বানিয়েছি। আমি জানি নর্মালি এতে আলু পড়ে না, কিন্তু আমি এতে আলু দিয়েছি। তো দেখো রেসিপিটা তোমাদের পছন্দ হয় কিনা। নমস্কার, চলে এসেছি রান্নাঘরে। দেখো উনুন জ্বালিয়ে কড়াইও বসিয়ে ফেলেছি। আর দেখতে পাচ্ছ কড়াই শাকটাও কাটা কমপ্লিট। আর কড়াই শাকে যেগুলো দেবো মানে শিম, আলু, বেগুন, সেগুলো কিন্তু আমি সব কেটে ফেলেছি। তো চলো, যেহেতু কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, প্রথমেই আমি এর মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা একদম গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তো দেখো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচোনো। এবারে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। তো আগেই বলেছি বন্ধুরা, ইলেকট্রিক কিন্তু থাকবে না। তো দেখো, শিম, আলু, বেগুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো। আর যেটা বলছিলাম, ইলেকট্রিক নেই বলে দেখতে পাচ্ছ বেশ অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি যে জায়গাটায় মানে রান্না করি সেখানটা একটু অন্ধকার। দিয়ে দিলাম একটু লবণ। তাই তোমাদের হয়তো দেখার অসুবিধা হতে পারে, তাই সেই জন্য প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মানে হালকা, এটা 50% ভাজা হয়েছে। এর মধ্যে এই সময় দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বারবার বলছি, এটা কিন্তু 50% ভাজা হয়েছে, এখন সম্পূর্ণ ভাজা হয়নি। আমি এখানে আলু, বেগুন, শিম একসাথে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, এই পর্যায়ে এটা প্রায় যখন 50% ভাজা হয়ে আসবে, এর মধ্যে শাকটাকে কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছে আমার সেই বড় রাঁধুনিটা। দেখতে পাচ্ছ, এই সময় আমি শাকটা দিয়ে দিই। আসলে ও শাক ভাজার সময় আসছে শাকটা ভাজবে বলে। অবশ্যই শাকটা দিয়ে কিন্তু সামান্য লবণ দিয়ে দিও। আসলে এই শাকটা না, এটা কিন্তু আমাদের জমির শাক, একদম কচি, মানে যাকে বলে না একদম নরম। দেখবে যে শাকটা একদম জমি থেকে তুলে আনা হয়, খুব সফট হয়। তাই লবণ দেওয়ার পরপরই দেখো এটা একদম মানে নরম হয়ে কমে যেতে শুরু করেছে। দেখতে পাচ্ছ, অনেকটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে গেল। দেখো, এই পর্যায়ে আমার রাঁধুনি চলে গিয়েছে। দেখো, একদম কমে অল্প হয়ে গেছে। এটাকে আরো একটু, মানে যেটা 50% হয়েছিল সেটাকে পুরো 100% করতে হবে। আর করতে করতে আমরা এখানটাকে চিকেনটাকে একটু ম্যারিনেটের মতোই বলতে পারো, মানে সব মশলাগুলো কয়েকটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, এছাড়া এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। মানে যেটা বলছিলাম, ম্যারিনেটটা কিন্তু তোমরা অনেকক্ষণ আগে করতে পারো। আমার আজকে একটু তাড়াতাড়ি ছিল, তাই আমার আগে করে রাখা হয়নি। আর কিছুটা সর্ষের তেলও দিয়ে দিলাম এর মধ্যে। এসব মশলাগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে, দেখো বেশিক্ষণ তো রাখা যাবে না ম্যারিনেশনের জন্য, কারণ আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসছে। তাই আমি এখানে জাস্ট 10 থেকে 15 মিনিটই এটাকে রাখতে পারবো। এর বেশি এটা হবে না। তোমরা চাইলে এটাকে কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টাও রাখতে পারো, বা 40 মিনিটও করতে পারো। তো চলো, এটাকে এই অবস্থায় একটু চাপা দিয়ে রাখি আমরা। এদিকে দেখো, শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে ফিরে আসছি। দেখো, কড়াই থেকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে এটা আমি কিন্তু দিলাম আলু ভাজার জন্য। আমি আগেই বলেছি, চিকেন দো পেঁয়াজায় কিন্তু আলু সেভাবে পড়ে না, কিন্তু আমি এখানে আলু অ্যাড করেছি। আসলে ঘরোয়া রান্নায় মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে। আর দেখবে, বাঙালি মানে যতই যাই করো, চিকেন করলে কিন্তু একটু আলু খুঁজেই বেড়ায়। তাই সেই জন্য আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই আলুটা ভাজার সময় অবশ্যই কিন্তু একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে দেবে, এতে করে আলুর রংটা খুব সুন্দর আসে। তো দেখো, আমার এখানে
যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম, ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম আমি। আর প্রথমেই দেখো দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর গোটা জিরেটা ফোড়ন হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আচ্ছা, একটা কথা বলি, এখানে যদি তোমরা চাও না গোটা জিরের সাথে কিন্তু গোটা গরম মসলা ফোড়নে দিতে পারো। আমি ফোড়নে দিইনি, আমি লাস্টে গিয়ে অ্যাড করবো। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এবার এটা ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে বলে এর মধ্যে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো রসুন বাটা, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই জন্য এটাকে কষিয়ে নাও ভালো করে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো, দিয়ে এবার দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো। এছাড়া আরো যেটা দেবো সেটা হচ্ছে এর মধ্যে, হ্যাঁ, অবশ্যই কিন্তু লঙ্কা গুঁড়োটা মাস্ট। চিকেন মানে লঙ্কা তো দিতেই হবে, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সবকিছু দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আমি। দেখো মশলা কিন্তু কষানো চলছে, মশলা কষানো প্রায় এই পর্যায়ে এলে দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। এবারে দেখো আরো কিছুক্ষণ নাড়িয়ে নেবো। আমি আগেই বলেছি বন্ধুরা, আবারও বলছি বারে বারে, দিয়ে দাও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই দিয়ে দেবে। মানে ইলেকট্রিকের জন্য হয়তো তোমাদের দেখার প্রবলেম হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। চলো, এটা কষানো হতে হতে আমি টক দইটা ঝটপট করে ফেটিয়ে ফেলি। তো টক দইটা খুব ভালো করে ক্রিমের মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, কোনো লাম্প থাকলে হবে না। আর অবশ্যই কিন্তু টক দইটা দেওয়ার সময় একটু উনুন বা গ্যাসে যাতেই করো আঁচটা একটু কম রেখো, হ্যাঁ। দেখো দিলে না টক দইটা পুড়ে যাবে না, আর খুব সুন্দর তেল ছেড়ে আসবে এর থেকে। তো দেখো টক দইটা দিয়ে আমি কিন্তু এখানে কষানো চলছে। এটা আরো একটু কষানো হোক, তারপরে আমরা এতে চিকেনটা অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার প্রচন্ড গন্ডগোল হচ্ছে, এখানে ক্যামেরাটাও প্রবলেম করছে, প্লাস ইলেকট্রিক নেই। তো দেখো আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম এর মধ্যে আমি চিকেনটা। তো দেখো চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, একদম যেভাবে তোমরা মানে নর্মালি মাংস কষাও, চিকেন বা মাটন যাই বলো, যেভাবে কষাও ঠিক সেভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছ কত তেল ছেড়েছে এর থেকে। তো দেখো এই পর্যায়ে না আমি এতে আলুটাও দিয়ে দেবো। আসলে কি বলতো, এতে করে আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এমনি ধরো ভাজার সময় এটা 10% হয়ে গিয়েছে, এবারে বাকি যেগুলো আছে সেটা মানে কষাতে কষাতে হয়ে যাবে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে মাংসটা থেকে। এভাবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে যাচ্ছে। মানে পুরোটা তো এখন ছাড়বে না, 70% তেল ছেড়ে মাংসটা কষানো হয়ে গেলে তখন আমি এতে গিয়ে জল ঢেলে দেবো। দেখো আরো কিছুক্ষণ কষিয়ে নিই। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, দারুণ সুন্দর খেতে লাগে এটা কিন্তু। মানে কি বলবো, ছুটির দিন যদি এটা বানাও তো বাড়ির সবাই জাস্ট বলবে ফাটাফাটি। তো দেখো এটা প্রায় কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল। মানে খুব বেশি জল দেবে না, কেন আলু আর মাংস কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, বাকি সেদ্ধটা কিন্তু এবারে এই জলে হবে। এবার আমি কড়াইটাকে একটু নাবিয়ে নিলাম জলটা দিয়ে। দিয়ে যেহেতু দো পেঁয়াজ আছে, পেঁয়াজ তো লাগবেই। দেখো একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে মানে চিকেন, মানে চিকেন দো পেঁয়াজের জন্য আমি কয়েকটা ছোট ছোট মানে মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আগে তেলটা দিয়ে নিই, দেখো সর্ষের তেলটা দিয়ে নিলাম। আর প্রথমে দিয়ে দেবো কিছুটা গোটা মৌরি ফোড়নের জন্য। আর দেখো আমি এবার দেখাচ্ছি তোমাদের, পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে কেটে আর এইভাবে প্রত্যেকটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের প্রত্যেকটা পার্ট আলাদা করে নিয়েছি। দেখো 4 টুকরো করবে কিন্তু পেঁয়াজ, পাতলা পাতলা পিস নয়, অবশ্যই 4 টুকরো। বড় পেঁয়াজ হলেও 4 টুকরো করার চেষ্টা করবে, খুব সুন্দর লাগে। পেঁয়াজের টুকরোগুলো বড় বড় থাকবে, দেখতে পাচ্ছ কত বড় বড় আছে। তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে দিয়েছি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নাও। পুরো ভাজা ভাজা করার দরকার নেই, মানে নর্মালি আমরা তরকারিতে যেভাবে ভাজি তরকারির জন্য অতটা ভাজার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে একটা গোটা টমেটো একটু বড় করে পিস করা সেটাও দিয়ে দেবো। আর টমেটোটা দিয়ে
জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নাও। একটু হালকা, বেশি না কিন্তু। টমেটোটা গলার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ, টমেটো এমনই গোটা, গোটা আস্ত থাকবে। দেখতে পাচ্ছ? এই অবস্থায় কিন্তু নামিয়ে নেবো। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দেখো, এটাকে আমি নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক। দেখছো? ফুটে উঠেছে। একটু ফুটে গেলেই মানে কিছুক্ষণ ফুটলে সিদ্ধ হওয়া মানে নামানোর জাস্ট 5 থেকে 7 মিনিট আগে তোমরা এটা অ্যাড করে দেবে। দেখো, এটা অ্যাড করে দিয়েছি। এবার এটা হোক, ফিরে আসছি কিছুক্ষণ পরে এটা তৈরি হয়ে গেলে। চলো ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, অনেক কষ্টে আমার ইলেকট্রিক বাবাজি ফিরে এসেছে, তাই তার সদয় দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার দেখাচ্ছে সবকিছু। মানে যতক্ষণ আজকে কুকিং চলেছে কোনো ইলেকট্রিক ছিল না। দেখো আমার হয়ে গিয়েছে কিন্তু রেসিপিটা, দেখতেই পাচ্ছ এটা। চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখতে পাচ্ছ কড়াই শাক ভাজা আর চিকেন দো পেঁয়াজা অবশ্যই অবশ্যই